নমস্কার দর্শক বন্ধু, আমি সুরজিৎ ব্যানার্জি আরও একবার আপনাদের কাছে উপস্থিত হলাম আমার নতুন ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো সুরজিৎ নিয়ে। অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন, সম্ভব হলে একটা লাইক, একটা শেয়ার, সাবস্ক্রাইব করে আশীর্বাদ দেবেন। তো আমরা বারবারই বিভিন্ন রকম কোয়ারিজের সম্মুখীন হই। আমার প্রেম কেটে গেল, আমার সম্পর্ক নষ্ট হলো, আমার ভালোবাসা আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিল। প্রতিদিনই বহু ফোন কলস পাই। আমি বশীকরণ বেসিক্যালি করি না, কিন্তু আপনাদের ক্ষেত্রে আমি কিছু টিপস দেবো আজকে। অবশ্যই ভিডিওটি খুব আকর্ষণীয় ভিডিও। সকলের জীবনেই প্রেম দরকার, ভালোবাসা দরকার, এবং অবশ্যই প্রেম এবং ভালোবাসা নিয়ে আমরা বাঁচতেও চাই। তাই ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি শুনুন, সম্ভব হলে টোটকাগুলি করুন এবং ফল পাবেনই। শুধু বিশ্বাস আপনাকে রাখতে হবে। প্রেম বা ভালোবাসা বা আকর্ষণ করবেন কি করে? প্রথম টোটকা, প্রতিদিন সকালবেলা আমরা খাওয়ার পর আমরা মুখ ধুই, বা যদি সম্ভব নয় সকালবেলা খালি পেটে উঠে আমরা যখন মুখ ধুই সেই সময় ব্রাশ করার আগে আপনি যাকে ভালোবাসেন তার অবয়ব বা মুখ চিন্তা করে আপনি হাতে একটু জল নিন এবং সেই জল ওং রাজমুখী বশ্যমুখী সোহা, ওং রাজমুখী বশ্যমুখী সোহা, এই মন্ত্র 7 বার চ্যান্ট করতে করতে 7 বার 7 গণ্ডূষ বলি, 7 গণ্ডূষ জল আপনি মুখে দিন এবং সেটা ঘেঁটে নিন। এই ক্রিয়া কন্টিনিউয়াসলি 21 দিন করুন। আপনি আপনার প্রেমিকের সাথে বা প্রেমিকার সাথে যে সম্পর্কের একটা টানাপোড়েন চলছিল, অনেক অংশই আপনারা কানেক্টেড থাকবেন। পরবর্তী টোটকা, যে কোনো শুক্রবার দিন এই ক্রিয়া করতে পারেন। অশ্বত্থ গাছের পাতা গাছ থেকে না ছিঁড়ে 2টি পাতা লাগবে, গাছ থেকে ছিঁড়লে হবে না। 12টার আগে করলে সবথেকে শ্রেয়। অশ্বত্থ গাছের 2টি পাতা গাছের মধ্যে লাগানো অবস্থায় না ছিঁড়ে আপনি আপনার নাম এবং আপনার প্রেমিকার নাম পুরো টাইটেল সমেত অশ্বত্থ গাছের 2টো পাতায় লিখুন। টাইটেল সমেত মানে সারনেম সমেত। কী কালার দিয়ে লিখবেন? লাল কালারের মার্কার দিয়ে লিখবেন। এইবার ওই অশ্বত্থ গাছের 2টো পাতাকে 2টো মুখোমুখি লাগিয়ে দিয়ে একটি লাল রিবন দিয়ে, ওটাকে গিট দেবেন না, লাল রিবন দিয়ে ওটাকে র্যাপ করে দিন, জড়িয়ে দিন, এবং প্রতিদিন পারলে প্রতিদিন বা সোমবার আর শুক্রবার দিন গিয়ে একটু হলুদ আর কাঁচা দুধ ওই 2টো পাতার ওপর ঢেলে দিয়ে আসুন। দেখুন এই ক্রিয়া 21 দিনের মাথায় আপনাকে কী রেজাল্ট দেবে। আপনার প্রেম, ভালোবাসা এবং আপনার সঙ্গে যার সম্পর্ক ছিল, যে মুখ ফিরিয়ে নিয়েছিল, সেই সম্পর্ক আবার জোড়া লেগে যাবে। শুধু বিশ্বাস রাখতে হবে। এগুলো ওভারঅল একটা টোটকা, অবশ্যই করুন এবং দেখুন, বিশ্বাস থাকলে ফল আপনি পাবেনই পাবেন। পরবর্তী টোটকায় আসি। অনেক টোটকা রয়েছে, বশীকরণ বলবো না, এটা আকর্ষণ ক্রিয়াই আমি আখ্যা দিয়েছি, আকর্ষণ ক্রিয়াই বলি, কারণ বশীকরণ আমি বেসিক্যালি করি না। আকর্ষণ ক্রিয়ার ওপর কাজকর্ম থাকলে আমি টোটকা বলে দিই, এবং সেটা যদি সঠিক হয় তার জন্য আমি কিছু কাজ ডেফিনেটলি করি। সেটা কিন্তু সঠিক হতে হবে, সেটা কিন্তু লিগাল হতে হবে, তবেই আমি কিন্তু করি। অযথা এরম ধরনের কাজ আমি করি না। তো এর পরের টোটকা আমি বলবো। কী টোটকা? টোটকাটি হচ্ছে, আপনারা অপমার্গের মূল আর গোরচনা, অপমার্গের মূল এবং গোরচনা, যে কোনো নার্সারিতে আপনি অপমার্গের মূল পাবেন, এবং গোরচনা একসঙ্গে পিষে নিয়ে ওটাকে মাথায় তিলক করতে পারেন এবং এই মন্ত্র পাঠ করতে পারেন। ওং নমো কেন্দ্রস্বয় বিজলিনী মালিনী সর্বলোক বশ্যঙ্করী কুরুকুরু ফট সোহা, এই মন্ত্র পাঠ করতে পারেন। এতেও প্রভূত কানেকশান তৈরি হয়, এতেও কিন্তু প্রভূত আকর্ষণ বৃদ্ধি তৈরি হয়। একটি শ্বেত অপরাজিতার মূলকে আপনাকে যে কোনো বৃহস্পতিবার সেই অপরাজিতা গাছকে নিমন্ত্রণ করে আসতে হবে, বাতাসা এবং ধূপ দিয়ে আগের দিন সন্ধেবেলা নিমন্ত্রণ করে আসতে হবে যে তোমার আমি শেকড় বা জটটা কাল সকালে তুলে নিয়ে যাব, আমাকে অনুমতি দাও। এইভাবে আপনাকে নিমন্ত্রণ করতে হবে এবং পরদিন সকালে সূর্য মাথার ওপর যাওয়ার আগে বা ব্রহ্মমুহূর্ত হলে সবথেকে ভালো হয়, ওই শ্বেত অপরাজিতা গাছের শেকড়টি তুলে নিয়ে আসতে হবে এবং তুলে নিয়ে আসার পর এই মন্ত্রটি পাঠ করতে হবে। ওং নমো কট বিকট ঘোর রূপিণী সহা, ওং নমো কট বিকট ঘোর রূপিণী সোহা, অভিমন্ত্রিত করে এটি অষ্টধাতুর কবচের মধ্যে ঢুকিয়ে আপনি আপনার হাতে বেঁধে নিন। আপনার প্রেম আবার জোড়া লাগবে, আপনার মনের ইচ্ছা অনুযায়ী বিবাহ বা
মহিলা হলে মহিলা, পুরুষ হলে পুরুষ তার সঙ্গে যুক্ত হয়ে যাবেন, বা অনেক দিনের সম্পর্ক জোড়া লাগছিল না, সেই সম্পর্ককে জোড়া লাগাতে চাইছিলেন, সেই সম্পর্ক আবার জোড়া হয়ে যাবে। শুধু বিশ্বাস এবং একাগ্রচিত্তে যাকে আপনি ভালোবাসেন তার অবয়ব কল্পনা করা, তার মনের সঙ্গে নিজের মনকে একাত্মা শুধু করতে হবে, বাকিটা ওপরওয়ালা এবং আপনার বিশ্বাস। পরবর্তী আরেকটি টোটকা, সেটাও খুব ভাইটাল টোটকা। টোটকাটি কি? টোটকাটি হচ্ছে যে কোনো শনিবার করতে পারেন, বা রবিবার দিন সকালেও করতে পারেন, বা শুক্রবার করতে পারেন। এই 3 দিনের মধ্যে যে কোনো দিন করতে, বা অমাবস্যাযুক্ত যদি শনিবার পান তাতেও কিন্তু প্রভূত রেজাল্ট পেতে পারেন। কি করতে হবে? একটি, যাকে আপনি ভালোবাসেন তার একটি পাসপোর্ট সাইজ ফটো এবং আপনার একটি পাসপোর্ট সাইজ ফটো, দুটো নিতে হবে, এবং এই দুটি ফটোকে একসঙ্গে রেখে তাতে ঘি, সিঁদুর এবং কুমকুম এবং তার সঙ্গে একটু কেশর দিয়ে একসঙ্গে একটু পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্ট বানানোর পর সেই পেস্টটি আপনার মধ্যমা আঙুল দিয়ে আপনি দুটো যে পাসপোর্ট সাইজ ফটো নিয়েছিলেন সেই দুটো পাসপোর্ট সাইজ ফটোর মুখেতে ওং সাইন লিখে দিতে হবে। দুটো পাসপোর্ট সাইজ মুখেতে ওং লিখতে হবে আপনার মধ্যমা দিয়ে। করার পর কী করবেন? দুটো ফটোকে একসঙ্গে মুখোমুখি লাগিয়ে একটা মধুর শিশি কিনে নিয়ে আসতে হবে, এবং সেই মধুর শিশির মধ্যে সেটিকে ঢুকিয়ে যাতে একদম ডুবে যায় ফটো দুটো, সেই ফটো দুটো ডুবে যাওয়ার পর মধুর শিশির ক্যাপটাকে আপনাকে আটকে দিয়ে আপনি ওটা মাথার তলায় নিয়েও শুয়ে থাকতে পারেন, বা বিছনার তলায় রেখে দিতে পারেন, বা এই কাজটাও করতে পারেন যদি কলা গাছ থাকে, সেই কলা গাছের যে পেটো হয়, কলা পেটো দেখেছেন তো, সেই কলা পেটোর মতো চারচৌকো স্কোয়ার করে ওই কলা পেটোটা কেটে নিয়ে তার মধ্যে ঢুকিয়ে দিয়ে আবার ওই চারচৌকো স্কোয়ারটা লাগিয়ে দিতে হবে। প্রভূত রেজাল্ট পাবেন। শুধু বিশ্বাস রেখে আপনাকে করতে হবে, কারণ মানুষ প্রেম চায়, আমাদের জীবন প্রেম চায়। আমরা চাই একটা ভালো সুস্থ সম্পর্ক, যেটা আমি দীর্ঘমেয়াদী করতে চাই। সেটা স্বামী স্ত্রী হতে পারে, সেটা প্রেমিক প্রেমিকা হতে পারে, সেটা অফিসের বস হতে পারে, সেটা আপনার পারিবারিক লোকজন হতে পারে। কিন্তু প্রেম তো আমরা চাই, আমরা তো ভালোবাসা চাই, একটুকু ভালোবাসা যেটা নিয়ে বাঁচতে চাই। কিন্তু তার মধ্যেও নানা টানাপোড়েনে আমাদের ভালোবাসা নষ্ট হয়ে যায়, আমাদের ভালোবাসা থেকে আমাদের বিঘ্নিত হতে হয়, আমরা ভালোবাসা থেকে দূরে চলে যাই। সামান্য ভুল বোঝাবুঝি, সামান্য নিজেদের মধ্যে অহংকার বোধ আর ইগো প্রবলেমের জন্যে আমরা কাছাকাছি এসেও আবার দূরত্ব তৈরি করে ফেলি। কিন্তু এটা কাম্য নয়। একটা সুন্দর জীবন পেতে আমরা সকলেই চাই। তাই আপনাদের সামনে আমি বহু মূল্যবান এই টোটকাগুলো বলার চেষ্টা করি, বহু মূল্যবান এই টোটকা করার চেষ্টা করি, এবং আপনাদের দিয়ে করাই। আপনারা ফিডব্যাক দেন আমাকে, দাদা আমি ভালো আছি, দাদা আমরা ভালো আছি। এটুকুন শুনতে পারলেই মোদ দেনে না, এটুকুন শুনতে পারলেই আমার শান্তি। যেতে যেতে আবারও একটি টোটকা বলবো। কি করবেন? শ্বেত লজ্জাবতী গাছ, শ্বেত লজ্জাবতী গাছ যে কোনো নার্সারিতে আপনি পেয়ে যাবেন। সেই শ্বেত লজ্জাবতী গাছের শেকড় আপনাকে শুক্রবার তুলে নিয়ে আসতে হবে। কিন্তু তার আগে নিমন্ত্রণ করার যে পদ্ধতি, বাতাসা এবং ধূপ দিয়ে তাকে নিমন্ত্রণ করে আসতে হবে যে আপনার শেকড় আমি কাল নিয়ে যাব কাউর হিতার্থে, কাউর কাজের জন্য, আপনি আমাকে অনুমতি দিন। এইভাবে নিমন্ত্রণ জানিয়ে পরদিন সকালবেলা গিয়ে ওই শ্বেত অপরাজিতা গাছের শিকড়টি আপনাকে আনতে হবে। আনার পর ভোজ্যপত্রের উপর আপনি যাকে ভালোবাসেন, বা আপনার সেটা ওয়াইফ হতে পারে, হাজব্যান্ড হতে পারে, আপনার অফিসের বস হতে পারে, যাকে ভালোবাসেন বা যার সঙ্গে আপনার একটা সুন্দর সম্পর্ক চাইছেন, তার নাম প্লাস দিয়ে আপনার নিজের নাম লিখে একটু মধু দিয়ে সেইটিকে একদম ওই যে শেকড়টি আমি শ্বেত অপরাজিতার শেকড় বললাম, শ্বেত অপরাজিতার শেকড়ের সঙ্গে একসঙ্গে জড়িয়ে একটি কবজের মধ্যে ঢুকিয়ে আপনি আপনার কোমরে ধারণ করে নিন। আর দেখুন না আপনার সম্পর্কটা পুনরুদ্ধার হয় কিনা, বা সম্পর্কের যে টানাপোড়েন থেকে আপনি চাইছিলেন যে মুখ ফিরিয়ে নিয়েছিল, তার জন্যে আপনি বাঁচছিলেন, তাকে স্বপ্ন দেখছিলেন, সেই স্বপ্ন আবার আপনার জীবনে ফিরে আসে কিনা। ডেফিনেটলি ফিরে আসবে, ডেফিনেটলি হবে। শুধু আপনাকে করতে হবে কি, এই ক্রিয়াগুলো সঠিক নিয়মে সঠিকভাবে শুধু করতে হবে, আর আপনি হাতে হাতে আপনারা ফল পাবেন। শুধু মানসিক শান্তি এবং কোনো অসৎ কাজে এগুলো ব্যবহার করবেন না। যার সত্যি প্রকৃত প্রয়োজন তারাই ব্যবহার করবেন, তবেই ফল হবে। অসৎ কাজে ব্যবহার করলে কিন্তু এর ফল হবে না। অবশ্যই বলবো করুন, এবং বারবার আমি বিভিন্ন রকম টোটকা তরিকা বলার চেষ্টা করি, বারবার করার চেষ্টা করি, বারবার আপনাদের সামনে এসে উপস্থাপন করি। এবং আমার এই দীর্ঘ জার্নির মধ্যে আপনারাও তো আমার সঙ্গী, আপনারাই আমাদের ভগবান। আপনাদের ভালোবাসা না থাকলে হয়তো আমি এতদূর এগোতে পারতাম না। সুতরাং আপনাদের আশীর্বাদ চাই, আপনাদের ভালোবাসা চাই, এবং বারবার বলবো টোটকা ওভারঅল একটা প্রেডিকশন, ভালো কাজে ব্যবহার করুন, ডেফিনেটলি আপনারা রেজাল্ট পাবেন।
আজ এই পর্যন্তই। আবার কোন নতুন তথ্য বা টপিক নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়ে যাব। প্লিজ, যদি ভালো লাগে, সকলের যদি উপকৃত হন, তাহলে আমার এই অ্যাস্ট্রো সুরজিৎ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে, শেয়ার করে লোকের কাছে পৌঁছে দিয়ে আমাকে আশীর্বাদ দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা তারা, জয় বামদেব, জয় গুরু বামদেব। নমস্কার।